দর্শক আসসালামু আলাইকুম। বগুড়ার আদমদীঘি উপজেলার সিংহারি গ্রাম, এখানে ভোর শুরু হয় হাঁসের ডাক দিয়ে। গ্রামের ছোট্ট এই খামারে প্রতিদিন তৈরি হয় শত শত ডিম। হাঁসের মাংস দিচ্ছে অর্থের যোগান, মেটাচ্ছে পুষ্টির চাহিদা। ৫-৬ বছর ধরে ৩৮ বছরের এক যুবক তৈরি করছেন তার স্বপ্নের এই হাঁসের খামার। এই খামার শুধু ডিম আর অর্থই দিচ্ছে না, এ এক অনুপ্রেরণার গল্প। দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন, দেশে এসে কাদামাটির সঙ্গে মিশে তিনি গড়ে তুলেছেন এই হাঁসের খামার। তার হাঁসের খামারের লাভ লস কিভাবে তিনি খামার পরিচালনা করছেন তার কাছে বিস্তারিত জানব। তো চলুন আমরা সেই তোতা ভাইয়ের সঙ্গে কথা বলি। আমার আসার গল্প, আমার এক ভাই খামারি করতেছিল, তো ওই ভাইয়ের দেখা দেখি আমি ধরছি। আমার নিজেরও আগ্রহ ছিল। বাইরে থাকতেই বড় ভাই বলছে তুই বিদেশ আর খাটিস না, বাইরে থাক, বাড়িতে আসলে আমি সহযোগিতা করে আর ইয়া করবো। প্রথমে করেছি 170টা হাঁস কিনছিলাম। এটা কিনছিলাম নজিপুর থেকে। কেনার পরে পরে চালান তুলছি 500, এবার 700 আছে। মোটামুটি 4 মাসে প্রায় $1,50,000 আসছিল। এই যে কেবল ডিম ধরছে, ডিম 500, মনে করেন যে 500 পারই হয়ে যাবে প্রত্যেক দিনে। এই মনে করেন যে এখন দিনে দিনে বাড়তে থাকে। এগুলার বয়স আমার 3 মাস 10 দিনে ডিম আসছে। আজকে মনে করেন যে 4.5 মাস 5 মাসের মতন বয়স। নতুন খামার করতে চাইলে আমার অভিজ্ঞতা বাচ্চা থেকে নিলে ভালো হয় আর কি। ওইরকম মারা যায়, ওই রকম 2-4-10টা আর কি, বেশি যায় না আর কি। 2-4-10টা 20টা এরকম। ওই টাইমে আমি ডাক্তারের পদ্ধতি গ্রহণ করছি। হ্যাঁ, আদমদীঘি হাসপাতাল, পশু হাসপাতাল। ডাক্তারের সঙ্গে পরামর্শ করছি। ডাক্তার বলছে এরকম এরকমভাবে করো। পরিবারের লোক প্রথমে মানা করছিল, নিষেধ করছিল। পরিবারের লোক আমার নিজের বাবা বলছিল যে এগুলো তুমি পারবে না, করো না। জমিতে পরিশ্রম করতে হয়, মাঠে ছাড়া দিতে হয় আর কি। তো এই জন্য বলতেছিল তুমি পারবে না, তুমি করো না। আমি বললাম যে আমি এত বছর বিদেশ খাটলাম, কিছুই নেই আমার, আমি এটাই করবো, আমি এটার জন্যই আমি চলে আসছি আর কি। তো যাই হোক, মোটামুটি আমি খুব ভালো চলতেছি। এখন বলতেছে হ্যাঁ করো। এখন বাবা সহযোগিতা করে, সন্তুষ্ট আছে এবং সহযোগিতাও করে। পরিবারের লোকজন, বিশেষ করে আমার ওয়াইফ পরিশ্রম বেশি করে আর কি। ওই টাইম মতো খাদ্য দিতে হয়, ওষুধ করে দিতে হয়। একার পক্ষে সম্ভব না, এরকম আমার মনে হয়। কারণ আমি কোনো টাইমে এখনো পর্যন্ত লস খাইনি। হাঁসে কোনো টাইমে লস যায় না। হাঁসে আপনি যদি লাভ নাও দেয়, আপনাকে একবারে মারবে না, আপনি পুঁজি উঠায় দিবে, লাভ দিবে, 10 টাকা কম দিবে হয়তোবা, কিন্তু আপনি লাভ দিবেই। একবারে যে আপনি খালি হাতে দিবে না। প্রথম ইনকামের টাকা ওটা বাবার হাতে দিয়েছিলাম প্রথম আর কি। প্রথম ডিমটাও আমি বাবক খাওয়াইছি। গ্রামের মানুষ শুরুতে খুব একটু অসন্তুষ্ট ছিল। এখন আস্তে আস্তে ঠিক আছে, এখন আর কেউ কিছু বলে না। বলতেছিল যে জমির নামালে, হাঁস নামালে জমির ক্ষতি হবে, জমি চুলকানি হয় আর কি, এগুলা বলতেছিল। এখন খাওয়াচ্ছি আমরা প্রায় 5-7 বছর ধরে, আমি চালতেছি, কোনো সমস্যা নেই। এখন বর্তমানে ধরেন 400 আসতেছে, সারাদিন এরকম 450, 500 পর্যন্ত যাবে, 500 পর্যন্ত যাবে। 600 হাঁস তো 500 পর্যন্ত যাবে। ক্যাম্বেল হাঁস সবগুলো দিন পাবে। হাসি আছে 500, 550, আর 50টা হাঁসা আছে। এক মাসে বর্তমানে খরচা আসতেছে 1,20,000। ডিম মাসে হিসাব করলে আপনি 400 ধরেন, 400 আসলে আপনার এখন তো 18 টাকা রেট বর্তমানে, 18-19 টাকা। তো 15 টাকা রেটও যদি ধরা যায়, তো মোটামুটি 6,000 টাকা আসবে দিনে। মাসে আসতেছে আপনার প্রায় 1,80,000। ব্রয়লার ফিট, ধান, গম, তারপরে ভুট্টা আছে। 100 হাঁসে 5 কেজি দিতে হবে। পুকুরে আপনি যতটুকু মারতে পারেন, আর বাদ বাকি ধান, ফিট, এগুলা মনে করেন আপনি শতকরা 15 কেজি দিনে খাবে। যদি শুধু ফিট দেওয়া যায় তাহলে 12 কেজি। ওষুধপত্র যেমন এই যে ভিটামিন খাওয়ান লাগে, জিঙ্ক, ক্যালসিয়াম, যেমন B2 বড়ি, সর্দির বড়ি, এগুলা। ভ্যাকসিন ওটা ডাক্তার বলে, ডাক্তার আশা করে দেবে। এটা ওই যে পশু হাসপাতাল, ওরা 2 টাকা পিস নেয়, 3 টাকা পিস নেয়, ভ্যাকসিন নিয়ে আসা করে দিয়ে দেবে। টাকলে কলেরা দুটাই। হাঁস
প্রধানত হচ্ছে আপনার যে কোনো জিনিস, আপনি যদি যে কোনো ব্যবসা করতে চান না, তাহলে আপনার ওটার উপরে আপনি মানে সবসময় নলেজ রাখতে হবে। যদি নলেজে না রাখেন, যেমন আমি বাড়িতে রাখা, আমি একটা কাজে গেছি, এখন বাড়িতে যা হয় হোক, এরকমভাবে চললে হবে না। মনে করেন যে ওটার উপরে আমার ধ্যান থাকতে হবে। টাইম গেল, আমি বাজারে আসছি বাজার করার জন্য, বাড়িতে যেই থাক, ছেলে থাক, বাবা থাক, মা থাক, যেই থাক, ফোনে বললাম যে বাবা খাওয়ার টাইম হয়েছে, হাঁসে খাতে দেন। বাবা দিল কিংবা মায়ে দিল, একজন দিল। যেমন ওষুধের টাইম হয়ে গেছে, ওষুধ দিল, আমি নাই বাড়িতে, আমি যে কোনো কাজ ক্ষেত্রে বাহিরে আছি। হ্যাঁ, এগুলা মানে টাইম টু টাইম দিতে হবে। সন্তানের মতো যত্ন করতে হবে, তাহলে ব্যবসাতে আপনি লাভবান হতে পারেন। এগুলো আপনার এই যে বিভিন্ন হ্যাচারি আছে, মানে ডিমের হ্যাচারি আছে আর কি, মানে বাচ্চা ফুটাই। দোকানে বিক্রি করলে আপনার কম দামে বিক্রি করতে হয় আর কি। মানে হ্যাচারিতে দিলে আমরা সবসময় 1 টাকা 1.5 টাকা বেশি পাই, 2 টাকা পর্যন্ত বেশি পাই। আর আপনি লোকাল বাজারে বেচলে, যেমন ধরেন যদি 18 টাকা ডিম থাকে ওখানে হ্যাচারিতে, তো লোকাল বাজারে আপনি 16 টাকা রেট পায়। এটা যেমন ধরেন 30টা ডিম 2 কেজি হতে হবে আর ওজন অনুযায়ী। 2 কেজি হলে ওই ডিমের রেট 18 টাকা পাবে। আর যদি ছোটো সাইজ হয় তাহলে আপনি এই যে 16 টাকা দেওয়া লাগবে। এটা আপনি দেখলে বুঝতে পারবেন। যেমন হাঁস, ওই 4টা হাঁস ঘুরতেছে, ভালো ঘুরতেছে, এই হাঁসটা যেমন কাজ হচ্ছে হয়তো বা ঘাড় খাটো করতেছে, বিশেষ করে ঘাড় খাটো করে, তখন বুঝতে হবে যে ওই হাঁসটা অসুস্থ। ডাক্তার নিয়ে আসি, হাঁস নিয়ে গেলেও হবে, আবার ডাক্তার নিয়ে আসলেও হবে। বিশেষ করে ওই যে ডাক পেলে, কলেরা, এই দুটা বেশি আসে। টিকা দিলে আমার জানা মতে হয় না। বিশেষ করে হাঁসের সর্দি বেশি হয়। সর্দিটা হলে আপনার ওই যে কোনো রোগের মধ্যে চলে যাবে। থায়াবিন তো খাওয়ানি লাগে, থায়াবিন আমরা ওই মনে করেন যে মাসের মধ্যে 2 দিন 3 দিন মারাই লাগে। অনেক পরিবর্তন আসছে, আমি বিদেশের চাইতে অনেক ভালো আছি ভাই। বিদেশে আমি সারাদিন খাটাখাটনি করি, রাতে আসা ঘুমালে ঘুম আসে না, টেনশন। বাড়িতে কে কী করতেছে, বাচ্চা কাচ্চা কী করতেছে, বাবা মা কী করতেছে, কতক টাইমে দেখা গেল বাবা অসুস্থ, আমি দেখতে পাচ্ছি না। বাবার একটা জিনিস খাইতে মন চাইছে, আমি খাওয়াতে পারতেছি না। এগুলা বিভিন্ন চিন্তা ভাবনা করেছি। টাকা কামাই বেশি ছিল, যেমন বেশি কামাই তেমন খরচা বেশি এবং মনের শান্তি নেই। আমি আমার মনের দিক দিয়ে খুব ভালো আছি, মোটামুটি বাইরের চাইতে আমি বেশি করছি। এরা এরা এখন বলে যে তুই আগে প্রথম বললাম পারবি না পারবি না, এখন দেখছিস তুই ভালো চলতেছিস, এরকম বলে আর কি। হ্যাঁ, অনেকে বলে, অনেকে করতেছে, অনেক জায়গায় বাইরে বন্ধু বান্ধব আছে, এরাও করতেছে। তো আমাদের এখানে এলাকার মধ্যে প্রায় 7-8 জন আছে। হ্যাঁ, আমার পরামর্শ নিয়ে আরো মনে করেন যে 8-10 জন করছে আর কি আমার এলাকাতেই, তারাও ভালো চলতেছে এখন। হ্যাঁ, তারাও লাভে আছে। তারা অনেকে বাইরে যাইতে চাইছিল, তারাও যায় নাই, তারা দেশেই আছে এখন। তারাও আর যাবে না, এখন এই ব্যবসায় করবে আর কি। যেমন ধরেন আপনি বাচ্চাটা নিলে আপনার অপেক্ষা করতে হবে, এই বাচ্চার ডিম কবে আসবে, সবসময় ওটার উপরে আমার ধ্যান থাকে, সবসময় আমি ওটাই পরিচর্যা করি। কীভাবে আমার ডিম আসবে দ্রুত, কী খাওয়ালে কীভাবে দ্রুত বড় হবে, এগুলো আর কি। হাঁস পালনের সবচাইতে মুহূর্ত ভালো লাগে যখন জমিতে ছাড়া পড়ে, হাঁসও ফুর্তিতে থাকে, আমার নিজেরও মন ফুর্তি থাকে, ডিমও বেশি আসে। এখনও তো আমার ডিম আসতেছে, এখন মনে করেন যে বাচ্চাটা ডিম আসলো না, এখন মনে করেন যে কন্টিনিউ 3 বছর ডিম আসবে আমার। হ্যাঁ, এই হাঁসি 3 বছর ডিম দেবে, এই যে একবার ধরলো 3 বছর একটানা ডিম দেবে। কেউ যদি মনে করে যে আমি হাঁস পালন করে নিজেকে প্রতিষ্ঠিত করব সমাজে, তাহলে সে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, সামনে আর একটু বড় করব। যেমন ধরেন এখন 600 আছে, সামনেবার আমি 1500 উঠাবো। ব্যাংক লোন আমি বর্তমানে আমার কোনো লোন নাই। লোন পাইলে আমি খামার একটু বড় করতে পারবো। মানে এই ব্যবসার উপর দিয়ে মনে করেন আমি স্বয়ংসম্পন্ন চলতেছি। আমি সাইডে কিছু জমিও রাখছি, মানে আমার বাড়ির চাল আর কি কিনতে হয় না, আলু কিনতে হয় না, তেল কিনতে হয় না, এবার সব বাড়ির আমার। আর বাদ বাকি মনে করেন যে যা আছে, যে আমার ক্যাশ এখানেই মনে করেন যে 3 লাখ 4 লাখ টাকা ধরা আছে হাঁসের মধ্যে। জমিতে আছে প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা জমিতে আছে সব হাঁস থেকে। এই যে 400 হাঁস বেচেছি না, এই হাঁস থেকে আমার সব। প্রথমে আমি লাগছিলাম আপনার অনলি 40,000 টাকা দিয়ে, এখন বর্তমানে আমার ক্যাশ ধরতে গেলে প্রায় 7.5 লাখ 8 লাখ টাকা ক্যাশ আছে আমার এই 4 বছর। মানে এগুলো ফ্যামিলি চালানির পরেই আর খামার নিয়ে মনে করেন যে আমি খামার, আমার ইচ্ছা আছে আমি 1500 বাচ্চা উঠাবো আর কি।
ডিমের হাঁস করবো। জায়গা একটু কম আছে, জায়গা আমার একটু বাড়ানোর চিন্তা ভাবনা আছে। আর হাঁস আমার মানে বেশি করার ইচ্ছা আছে, যেহেতু আমি পালতেছি, আমার ভালো লাগতেছে এবং আমার উন্নতি হচ্ছে। লেখাপড়া শেষ হলে আমি ওই চাকরিতে দিব না, আমি ব্যবসাতে দিব, ব্যবসায় যেয়ে ঢুকাবো। কারণ ব্যবসাতে আমি তো বুঝতেছি ব্যবসাতে কিরকম লাভ আছে। না, আমার চাকরি করার ইচ্ছা নেই। হ্যাঁ, অনেকে করতে পারে তো, যারা ঘুরে বেড়াচ্ছে চাকরি চাইতে মানে 100-এ 100 আসবে, স্বাধীনতা আছে। একজন 38 বছরের যুবক 5-6 বছর ধরে গড়ে তুলেছেন এই হাঁসের খামার। প্রতিদিনের পরিশ্রম, ধৈর্য আর অটল ইচ্ছাশক্তি আজ তাকে দাঁড় করিয়েছে এক ভিন্ন জায়গায়। কৃষি মানেই শুধু জমিতে ফসল নয়, কৃষি মানেই সম্ভাবনা, কৃষি মানেই জীবনধারা। তোতা মিয়ার হাঁস খামার প্রমাণ করেছে সঠিক পরিকল্পনা আর অধ্যবসায় থাকলে এই খাতেও তৈরি করা যায় নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। আমি অনন্ত সুমন। আল্লাহ হাফেজ।